ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর পরবর্তী যে কবিতাটা বা পোয়েমটা আছে সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো আর তোমরা জানো যে তোমাদের নভেম্বরের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে, ফাইনাল এক্সাম। অতএব কালী পুজো শেষ হয়ে গিয়েছে, তোমরা এখন ভাবে সিলেবাসটা ভালোভাবে কভার করো এবং যাদের কভার হয়ে যাবে তারা রিভিশন দাও যাতে ভালোভাবে তোমরা ফাইনাল এক্সামে ভালো রেজাল্ট করতে পারো। তো তার জন্য ভালোভাবে প্রিপারেশন এখন থেকেই নাও। আর তোমাদের যদি কোথাও আমার ভিডিওতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আজকে দেখো আমি তোমাদের সামনে যে কবিতাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দা উইন্ড। তোমরা খুব ভালোভাবে মন দিয়ে এই কবিতাটা শোনো এবং কবিতার অর্থটা বোঝার চেষ্টা করো যে এই কবিতার মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। তো দেখো কবিতার প্রথম লাইনে বলছে দা উইন্ড কেম আউট টু প্লে ওয়ান ডে। বাতাস খেলতে গিয়েছিল একদিন বা খেলতে বেরিয়েছিল একদিন। ইট সুইপ দ্য ক্লাউডস, এটা মেঘগুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিল। আউট অফ ইটস ওয়ে, এটা নিজের পথে, তার নিজের পথে। ইট ব্লিউ দ্য লিভস, এটা পাতাগুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্ড অ্যাওয়ে দে ফ্লিউ, এবং তারা অনেক দূরে উড়ে গিয়েছিল। দ্য ট্রিজ বেন্ট লো, গাছগুলো তাদের মাথা নত করেছিল। অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস টু, এবং তাদের শাখা পোশাখাগুলো। দ্য উইন্ড ব্লিউ দ্য গ্রেট বিগ শিপস অ্যাট। দেখো এখন আমি তোমাদের সামনে একটু আগে যে কবিতাটা পড়িয়েছি তার এক্সারসাইজ সেটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো এই এক্সারসাইজে প্রথমে নতুন কিছু শব্দ আছে। দেখো উইন্ড মানে হচ্ছে মোশন অফ এয়ার, বাতাসের গতি। ক্লাউড মানে কি মাস অফ ওয়াটার ভ্যাপার, অর্থাৎ জলীয় বাষ্পের যে মিশ্রণ সেটাকে ক্লাউড বলছে। ব্লিউ মানে মুভ অ্যাজ এয়ার ডাস্ট, অর্থাৎ বাতাস যেমন নড়াচড়া করে সেরকম ভাবে নড়াচড়া করা। ব্রাঞ্চেস, ব্রাঞ্চ মানে লিমস অফ এ ট্রি, গাছের যে শাখা প্রশাখা। শিপ মানে হচ্ছে সি গোয়িং ভেসেল, অর্থাৎ সমুদ্রে যাওয়া যে যান। কাইট, কাইট মানে পেপার টয় লিফটেড বাই এয়ার কারেন্ট, অর্থাৎ যে খেলনার কাগজের যে খেলনা যেটা বাতাসের দ্বারা উত্তোলিত হয়, মানে ওঠা নামা করে। তারপরে দেখো সুইট মানে ব্রাশ অ্যাওয়ে, ব্রাশ অ্যাওয়ে মানে বুঝতে পারছো সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করা।
ওয়ে মানে প্যাসেজ বা পথ যেটা বলতে পারো। ফ্লিউ মুভ থ্রু এয়ার অর্থাৎ বাতাসের মধ্যে দিয়ে নড়াচড়া করে, বাতাসের মাধ্যমে নড়াচড়া করাকে বলে ফ্লিউ। আচ্ছা এইবার দেখো গ্রেট, গ্রেট মানে হচ্ছে লার্জ বড়, সি মানে ওশান মানে সমুদ্র। আচ্ছা এইবার দেখো আমি 3 দাগের এক্সারসাইজ বা ফিল ইন দা ব্ল্যাঙ্ক সেটা দেখে নেব। কি বলছে, দ্য উইন্ড সুইপ দ্য ক্লাউডস আউট অফ ইটস ওয়ে, ইট ব্লিউ দ্য লিভস অ্যান্ড অ্যাওয়ে দ্য ফ্লিউ। আচ্ছা এই এটা কবিতার লাইন, তোমরা দেখে বুঝতে পারছো। তো আশা করি তোমাদেরকে এটা মানে আর নতুন করে বলতে হবে না। এবার চলো আমরা মেক সেন্টেন্স গুলো দেখে নিই। দেখো মেক সেন্টেন্সে প্রথমে কি বলছে, দেখো মেক সেন্টেন্সে প্রথমে বলছে যে কেম আউট, কেম আউট দিয়ে বাক্য রচনা করেছে, দ্য ওয়াইন্ড কেম আউট টু প্লে ওয়ান ডে, অর্থাৎ বাতাস একদিন খেলতে এসেছিল। তারপরে দেখো সুইপ দিয়ে, ইট সুইপ দ্য ক্লাউডস অফ ইটস ওয়ে, অর্থাৎ এটা পরিষ্কার করে মেঘটাকে ধুয়ে মুছে বা পরিষ্কার করে দিয়েছিল আউট অফ ইটস ওয়ে, তার নিজের পথ থেকে। ব্লিউ, ব্লিউ দিয়ে, ইট ব্লিউ দ্য লিভস অ্যান্ড অ্যাওয়ে দে ফ্লিউ, এটা পাতাগুলোকে নাড়িয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল এবং তারা অনেক দূরে উঠে গিয়েছিল। আচ্ছা এইবার দেখো বেন্ড, বেন্ড দিয়ে কি বলছে, দ্য ট্রিজ বেন্ড দেয়ার হেডস লো, গাছেরা তাদের মাথা নত করেছিল। তারপরে দেখো কাইট দিয়ে, দ্য ওয়াইন্ড ব্লিউ মাই কাইট অ্যাওয়ে ফ্রম মি, বাতাস আমার ঘুড়িটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল আমার থেকে দূরে। তারপরে দেখো ক্লাউডস দিয়ে বাক্য রচনা বলছে, দ্য ওয়াইন্ড সুইপ দ্য ক্লাউড আউটস অফ ইটস ওয়ে, অর্থাৎ বাতাস মেঘগুলোকে পরিষ্কার করে দিয়েছিল, তার নিজের পথ থেকে সরিয়ে দিয়েছিল বা পরিষ্কার করে দিয়েছিল। তারপরে দেখো 5 দাগ, নো দা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম দেখো কি বলছে, সুইপ সুইপ ব্লিউ ব্লো, ফ্লিউ ফ্লাই, বেন্ড বেন্ড। আচ্ছা এইবার দেখো তোমাদের 2 দাগে যে অ্যান্সার আছে সেই কোশ্চেন একটা আছে, তার অ্যান্সারটা আমি আলোচনা করব এবং তার সাথেও আরো কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সারসাইজে নেই কিন্তু যেরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো চলো এইবার আমরা 2 দাগের কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। দেখো 2 দাগের যে কোশ্চেন গুলো আছে, দেখো প্রথম কোশ্চেন যেটা তোমাদের বইয়েই আছে, হোয়াট ডিড দ্য উইন্ড ডু ওয়ান ডে, বাতাস একদিন কি করেছিল। তাহলে দেখো অ্যান্সার কি হবে, দ্য উইন্ড কেম আউট টু প্লে ওয়ান ডে, বাতাস একদিন খেলতে এসেছিল। তারপরে বি দাগ দেখো, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য লিভস, বাতাস পাতাগুলোর সাথে কি করেছিল। অ্যান্সার কি হবে, দ্য উইন্ড ব্লিউ দ্য লিভস অ্যান্ড দে ফ্লিউ অ্যাওয়ে, অর্থাৎ বাতাস পাতাগুলোকে নাড়িয়ে দিয়েছিল বা উড়িয়ে দিয়েছিল এবং তারা অনেক দূরে উড়ে গিয়েছিল। আচ্ছা তারপরে দেখো সি দাগের কোশ্চেন, হোয়াট হ্যাপেন টু দ্য ট্রিজ এন্ড ব্রাঞ্চেস, গাছ এবং গাছের শাখা প্রশাখা গুলোর সাথে কি হয়েছিল। এর আনসার কি হবে, দে বেন্ড লো, তারা তাদের মাথা নত করেছিল, বিকজ অফ দ্য উইন্ড, বাতাসের জন্য। আচ্ছা এইবার দেখো ডি দাগ বলছে, হোয়াট ডিড দ্য উইন্ড ব্লো অ্যাট সি, বাতাস সমুদ্রে কোথায় বয়েছিল বা প্রবাহিত হয়েছিল। দ্য উইন্ড ব্লিউ দ্য গ্রেট বিগ শিপস, বাতাস সমুদ্রে বড় জাহাজগুলোর দিকে প্রবাহিত হয়েছিল। আচ্ছা এইবার দেখো ই দাগের কোশ্চেন, হোয়াট ডিড দ্য উইন্ড ব্লো অ্যাওয়ে ফ্রম দ্য পোয়েট, বাতাস বলছে বাতাস কবির থেকে কি উড়িয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্সার কি হবে, দ্য উইন্ড ব্লিউ দ্য পোয়েটস কাইট, অর্থাৎ বাতাস কবির থেকে বলছে যে বাতাস কবি থেকে কি উড়িয়ে নিয়ে গিয়েছিল, বাতাস কবির থেকে কবির ঘুড়ি উড়িয়ে নিয়ে গিয়েছিল। দেখো তারপরের কোশ্চেন যেটা এফ দাগে, হোয়াট ডিড দ্য উইন্ড উইথ ক্লাউডস, অর্থাৎ বাতাস মেঘেদের সাথে কি করেছিল। অ্যান্সার কি হবে, দ্য উইন্ড সুইপ দ্য ক্লাউডস আউট অফ ইটস ওয়ে, বাতাস মেঘগুলোকে উড়িয়ে দিয়েছিল তার নিজের পথ থেকে। আচ্ছা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর আজকের মতো এই পর্যন্ত। সো দ্যাটস অল ফর টুডে।